আপনি কি জানেন হইচইয়ের নতুন শো শাখা প্রশাখা আসলে ওটিটির জন্য তৈরি হয়নি? হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা আসলে আপনাকে বোকা বানিয়ে আবার সেই মেগা সিরিয়ালের যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার এক বিশাল ফাঁদ। রিসেন্টলি মুক্তি পেল অদিতি রায়ের পরিচালনায় বহু চর্চিত সিরিজ শাখা প্রশাখা। মুখ্য ভূমিকায় আছে রীতাবরী চক্রবর্তী। গল্পটা আপাত দৃষ্টিতে সাধারণ। এক লড়াকু সিঙ্গেল মাদার যে তার মৃত স্বামীর সম্পত্তির অধিকার বা উত্তরাধিকার নিয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কিন্তু চিত্রনাট্যকার অর্কদীপনাথ যেভাবে এখানে আইনের ধারা আর পারিবারিক রাজনীতিক নোংরা দিকগুলো মিশেছেন, তা এক কথায় মারাত্মক। গল্পের মোড় ঘুরলো ঠিক তখন যখন রীতাবরী চরিত্রটি তার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য শ্বশুরবাড়ির দয়া না চেয়ে সরাসরি আইনি নোটিশ পাঠিয়ে দিল। ব্যাস, অভিজাত পরিবারের ইগোতে লাগলো জোর ধাক্কা। তারা রেগে আগুন হয়ে ঠিক করলেন মেয়েকে এক পয়সাও দেবেন না। সিরিজের নাম শাখা প্রশাখা। এখানে মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে, মানে কিভাবে একটা বড় গাছের ডালপালা একে অপরের থেকে রসদ কেড়ে নিতে চায়। পিতৃতান্ত্রিক সমাজে একজন একা মায়ের লড়াই কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি আইনের জাঁতাকলে পিছে যাবে সত্য? এবার আছে সেই তথ্যে যা খোদ ইন্ডাস্ট্রির অনেকেই জানেন না। শাখা প্রশাখার এই যে নতুন টিভি প্লাস ফরম্যাট, অর্থাৎ প্রতি সপ্তাহে এপিসোড রিলিজ, এটা কিন্তু কোনো ক্রিয়েটিভ সিদ্ধান্ত নয়। এটা পুরোটাই বিজনেস স্ট্র্যাটেজি। অফিসিয়ালি কিছু বলার না হলেও ইন্ডাস্ট্রির হাওয়ায় ভাসছে একটা জোর জল্পনা। এই সিরিজের যে ধরন, যে স্লো পেস আর ড্রামা, অনেকেই সন্দেহ করছেন এটা হয়তো প্রথমে কোনো টিভি চ্যানেলে মেগা সিরিয়াল হিসাবেই ভাবা হয়েছিল, পরে সেটা ওটিটিতে শিফট করা হয়েছে। ডিরেক্টর হিসাবে নাম জড়িয়েছে সৌমেন হালদারের, যিনি টিভি পালসটা ভালোই বোঝেন। সত্যিটা যাই হোক, মেকিং দেখে কিন্তু টিভি সিরিয়ালের গন্ধটা এড়ানো যাচ্ছে না। সব মিলিয়ে ইমোশন আর আইনি ড্রামার এই ককটেল বেশ জমজমাট হলেও মেগা সিরিয়ালের এই ফরম্যাট ওটিটি দর্শক কতটা নেবে তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। আপনার কি মনে হয়, ওটিটিতে এই সাপ্তাহিক এপিসোড রিলিজের ফরম্যাট কি আজকের জেনারেশন মেনে নেবে? কমেন্টে জানান। আর এরকম আরো ভালো ভালো রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন দা শান্তনু রিভিউকে।